রাজনীতির উত্তাল সময়ে গুলিবিদ্ধ হয়ে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে থাকা ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদীকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে। এক অনিশ্চিত অপেক্ষা, এক দুশ্চিন্তা ভরা রাত পেরিয়ে সোমবার দুপুরে একটি বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে দেশ ছাড়তে হচ্ছে, সঙ্গে দেশবাসীর দোয়া আর পরিবারের অশ্রু। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। রবিবার রাতে প্রধান উপদেষ্টার প্রেস উইং এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, হাদীর চিকিৎসা নিয়ে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সিদ্ধান্ত নিয়েছে সরকার। অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নির্দেশনায় এক জরুরি কল কনফারেন্সে এই সিদ্ধান্ত হয়। এতে অংশ নেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী, প্রধান উপদেষ্টার স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী অধ্যাপক ডাক্তার মোহাম্মদ সাইদুর রহমান, এভারকেয়ার হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক ডাক্তার জাফর এবং হাদীর ভাই ওমর বিন হাদী। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত দুদিন ধরে সিঙ্গাপুর, থাইল্যান্ড ও মালয়েশিয়ার একাধিক হাসপাতালে যোগাযোগ করে সম্ভাব্য চিকিৎসার পথ খোঁজা হয়। শেষ পর্যন্ত এভারকেয়ার হাসপাতালের চিকিৎসক দলের পরামর্শ এবং পরিবারের সম্মতিতে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালেই নেওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত হয়। প্রধান উপদেষ্টার স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী জানান, বর্তমানে হাদীর শারীরিক অবস্থা স্থিতিশীল হলেও ঝুঁকিমুক্ত নয়, তাই দেরি না করে উন্নত চিকিৎসার ব্যবস্থা নেওয়া হয়েছে। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের অ্যাক্সিডেন্ট ও ইমার্জেন্সি বিভাগে তার জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন রয়েছে। মেডিকেল এয়ার অ্যাম্বুলেন্স, চিকিৎসক দল ও ভ্রমণ সংক্রান্ত সব আয়োজন ইতোমধ্যে শেষ হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ওসমান হাদীর চিকিৎসা সংক্রান্ত সব ব্যয় রাষ্ট্রীয়ভাবে বহন করা হবে। তার চিকিৎসা প্রক্রিয়া সার্বক্ষণিকভাবে পর্যবেক্ষণে রাখতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। একই সঙ্গে তিনি হাদীর দ্রুত আরোগ্য কামনা করে দেশবাসীর কাছে দোয়া ও প্রার্থনা চেয়েছেন। উল্লেখ্য, গত শুক্রবার রাজধানীর পল্টনের বিজয়নগর এলাকায় নির্বাচনী গণসংযোগের সময় মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা মাথায় গুলি করে পালিয়ে যায়। প্রথমে ঢাকা মেডিকেলের জরুরি অস্ত্রোপচার, পরে এভারকেয়ার হাসপাতালের সিসিইউ। এই কঠিন সময়ের প্রতিটি মুহূর্তে হাদী এখন শুধু একজন রাজনীতিক নন, তিনি হয়ে উঠেছেন আশার প্রতীক।